সো হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের টপিক হচ্ছে ডিভোর্স, আর ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট আন্ডার হিন্দু ম্যারেজ অ্যাক্ট। ঠিক আছে, তো যাই হোক, ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট প্রথমে পরে আসছে। আমি প্রথমে বলি ডিভোর্স কখন কখন হবে, যখন কিনা কেউ একসাথে থাকতে পারছে না অনেক দিন ধরে, বা কেউ কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফের উপরে মানে কি বলবো টর্চার করছে, আরও অনেক গ্রাউন্ডস আছে টর্চার করছে। বা দেখো, একটা জিনিস বুঝতে হবে, ডিভোর্স আর ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্টের মধ্যে এটাই তফাৎ। ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্টে হচ্ছে কি, তুমি মানে হাজব্যান্ড আর ওয়াইফ যে কিনা প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট, তারা কিনা নিজের ইচ্ছায় ডিভোর্স করছে। আর ডিভোর্স যদি নর্মাল ডিভোর্স হয়, যেটা কিনা সেকশন 13, সেটাতে হচ্ছে তোমার নর্মালি ধরো সাপোজ হাজব্যান্ড ওয়াইফকে মারধর করছে, একসাথে থাকতে পারছে না, কোনো ভুলভাল ডিমান্ড করছে, অনেক মানে মেন্টাল টর্চার, ঠিক আছে, যেটা কিনা তোমার ওই মডেস্টি অফ উমেন যদি হচ্ছে মানে নষ্ট হচ্ছে, তারপরে তোমার কোনো কিছুভাবে ওমেনের যে মেনটেনেন্স সেটা ঠিকভাবে হচ্ছে না, যে মানে ওয়াইফ আছে আর কি, সে ধরো অনেক দিন ধরে থাকতে পারছে না, অনেক দিন ধরে টর্চার সহ্য করছে, 2 বছর ধরে টর্চার সহ্য করছে, সে কিনা নিজের বাবার বাড়িতে চলে গেছে থাকতে, সেই সূত্রে কী হবে, ডিভোর্সটা হবে নর্মাল ডিভোর্স 13। আর 13-এর বি হচ্ছে যেটা কিনা ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট, সেটা কিনা হাজব্যান্ড ওয়াইফ, সাপোজ হাজব্যান্ড ওয়াইফ প্লেন্টিভ ডিফেন্ডেন্ট দুজনে অনেক দিন ধরে থাকতে পারছে না, 3-4 মাস 6 মাস 1 বছর হয়ে গেছে তারা, তারপরে সেপারেটলি আছে, ঠিক আছে, সেপারেটলি থাকছে অনেক বছর ধরে, অনেক বছর বললো 6 মাস 1 বছর, তো তারপরে তারা ডিসাইড করলো যে না, তাদের জন্য আর এই ম্যারেজটাকে বাঁচিয়ে রাখা সম্ভব না। তো সেই জন্য তারা ডিসাইড করলো যে তাদেরকে এবারে ডিভোর্সের দিকে এগোতে হবে। তো সেই জন্যে ডিভোর্স আর ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট দুটো আলাদা টপিক, কিন্তু টপিকটা সেম ডিভোর্সের মধ্যেই পড়ছে। এবারে পুরো জানতে হলে তোমাকে ভালো লয়ার্স হতে হবে। আজকের জন্য এইটুখানি।